মানে 1332 সালে তৈরি হয়েছে, মানে 1332 খ্রিস্টাব্দে নাকি আরবি সনে? আরবি সনে না? মসজিদ মুসলমানদের আত্মিক প্রশান্তির স্থান। এখানে মানুষের আল্লাহর সান্নিধ্য লাভ করে মানবতা ও ন্যায়ের বার্তা শিখে। একটি সমাজে যত বেশি মসজিদ কেন্দ্রিক জীবন গড়ে ওঠে, ততই সেখানে শান্তি, ঐক্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হয়। ইসলামে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়, বরং এটি মুসলমানদের সামাজিক, শিক্ষাগত ও নৈতিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের এই দৃষ্টিনন্দন মসজিদে অবস্থিত হয়েছে মুরাদনগর উপজেলার ভুবনগর গ্রামে, যে মসজিদের নাম হচ্ছে মিয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদের কাজগুলো এবং নকশাগুলো দেখে আপনি সত্যি অনেক বেশি অবাক হয়ে যাবেন, যা সত্যি মন কেড়ে নেয়। প্রিয় দর্শক, আপনি হচ্ছে আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুবনগর মিয়াবাড়ি জামে মসজিদ, এবং এই মসজিদের হচ্ছে প্রায় বয়স হবে 115 বছর। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে এই মসজিদটি তৈরি হয়েছে, সেই হচ্ছে 115 বছর আগে। এবং এই মসজিদের উপরে হচ্ছে 3টে হচ্ছে গম্বুজ রয়েছে, এবং খুবই হচ্ছে আশেপাশে যে পরিবেশটা সেটাও হচ্ছে অনেক সুন্দর। এবং দেখতে পাচ্ছেন যে একেবারে হচ্ছে সাদা রং দেওয়া, আর এই মসজিদের যে কাজগুলো দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে মসৃণ, কত স্মুথভাবে হচ্ছে এই মসজিদের হচ্ছে কাজগুলো করা হয়েছে, খুবই চমৎকার একটা পরিবেশে। এবং সাথে হচ্ছে এপাশে হচ্ছে শুরুতেই ছোট্ট একটি গম্বুজ পড়বে, তারপর হচ্ছে এই সেই মিয়াবাড়ি জামে মসজিদ দেখতে পাচ্ছেন। আর সেই ভুবনগর গ্রামে হচ্ছে এটা অবস্থিত। পূর্ব ভুবনগর। আচ্ছা, এই মসজিদের প্রতিষ্ঠাতা কি একটু বলতে পারবেন? আব্দুল সুবান। আর এই যে বাড়িটা আছে, এই বাড়ি কি আব্দুল সুবান সাহেবের বাড়ি? আব্দুল সুবান সাহেবের বাড়ি। আমরা বাড়ি আসলে তারা যখন জমিদারি হয়েছে তখন আমরা ওই একটু পশ্চিম দিকে দিচ্ছি। আপনি কি হচ্ছে এই মসজিদে রেগুলার নামাজ পড়তে আসেন? রেগুলার কি তারা বংশগতি? আপনার হচ্ছে এই বংশের। এবং মুরাদনগর উপজেলার ভুবনগর গ্রামের সেই মিয়াবাড়ির বংশগত নামই হচ্ছে সেই মসজিদটি নামকরণ করা হয়েছে। এবং এই মসজিদটির বয়স প্রায় 115 বছর পুরনো, এবং এই মসজিদের কাজগুলো দেখে মনে হবে যেন তুর্কিশ কোনো মসজিদের খোদাই করা সেই হস্তশিল্পে এই মসজিদের কাজগুলো করা হয়েছে, যা দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়।